নমস্কার বন্ধুরা, আমার ডায়েরি পাতায় তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের ভিডিওটা আমি শুরু করলাম সকাল থেকেই। সারাদিনে কি কি করেছি না করেছি সেগুলো একটু ছোট্ট করে তোমাদের সঙ্গে শেয়ার করার জাস্ট চেষ্টা করলাম। তো চলো দেখা যাক আমি ঠিক কি কি করলাম। এই যে সকালবেলায় ক্যারিটা নিলাম, এখন হচ্ছে ছাদে যাব। কিছু ফুল আছে, সেই ফুলগুলোকে তুলবো। অল্প 2-4টে ফোটে, এর আগেও তোমরা আমার ব্লগে দেখেছো। আর তার আগে চেষ্টা করলাম এই দরজাগুলোকে খুলে দিতে। ঘরের মধ্যে কত সুন্দর সূর্যের আলোটা ঢুকে দেখো একদম চকচক করছে। তো খুলে দেওয়ার কারণ হচ্ছে ঘরগুলো না হলে একটু গন্ধ হয়ে থাকবে, বিশেষ করে এই ডাইনিংটা। তো সেই কারণে দরজাগুলো সকালবেলায় খুলে দিচ্ছি। আর তার থেকেও বড় কথা, আমার বারান্দায় কিছু জামা কাপড় মেলা আছে, সেগুলোকে তুলবো এবং যাব হচ্ছে তারপরে ওপরে ছাদে সেগুলোকে দেব। কালকে অনেক রাতে মোটামুটি 12:30 নাগাদ হয়তো এসে দোতলার বারান্দাটায় মেলে দিয়েছিলাম জামা কাপড়। ভেজা ভেজাই আছে। তার আগে একটু দেখে নিলাম গাছগুলো ঠিক কি অবস্থায় আছে। দেখলাম ঠিকঠাকই আছে, অসুবিধা নেই। খুব সুন্দর গায়ে একদম রোদ লাগছে, গাছগুলোর পাতাগুলো বেশ চকচক করছে। যাই হোক, এই সেই জামা কাপড়গুলো তুলে নিলাম বালতিতে এক জায়গায়। তারপরে আমি ছাদে যাব। ছাদে এসে ফুলগুলোকে আগে তুললাম, তারপরে আমি আস্তে 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 যেহেতু একার হাতে ক্লিপ দিতে হবে, না হলে ছাদে প্রচন্ড হাওয়া হয় এবং একটা যদি দমকা হাওয়া দেয় একদম পাশের বাড়িতে কাপড় উঠে চলে যাবে। মানে উঠে না, সরি, মানে ঝড়ে তুলে নিয়ে চলে যাবে পাশের বাড়ি। সেটাই বোঝাচ্ছিলাম, তোমরা কেউ কিছু মনে করো না, আমি একটু এরকমই বলি, ভুল ভাল বকতেই থাকি। তো যাই হোক, এখন আমি ছাদে এসছি আর আকাশটা ভীষণই আমার কাছে সুন্দর লাগছে। আর এই আকাশটা মোটামুটি যখন ওই শরৎকালটা আসে তখন আকাশটা দেখতে আরো সুন্দর লাগে। এখন তো এক প্রকার সুন্দর লাগছে, তখন কিন্তু দেখতে আরো সুন্দর লাগে। ওই দেখো এই সাইড থেকে ট্রেন যাচ্ছে। তা এখানে ক্যামেরাটা স্ট্যান্ড করা ছিল, তাই তোমরা ওইখান থেকে একটুখানি ফাঁক থেকে একটু দেখা গেল, সামনে থেকে নিয়ে গিয়ে দেখাতে পারলাম না। আর এই যে সামনে কালো কালার যে পাতিটা রাখা আছে, পাতির মতন যেটা রাখা আছে, ওটা হচ্ছে আমাদের স্লাইডিং এর যে চ্যানেলগুলো হয়, ওই অ্যালুমিনিয়ামের যেগুলো হয় ওই জিনিসগুলো। তো ওইগুলো কিন্তু ছিল গ্যারেজের ওইদিকে। এর আগে তোমাদের সঙ্গে আমি ভিডিওতে শেয়ার করেছিলাম যে ওইগুলো কাটিং হচ্ছে, আমাদের কলকাতা থেকে মিস্ত্রি এসেছে। তো ওনারা কাঁচ যেহেতু এখন পর্যন্ত আসেনি, যেহেতু আমাদের গ্লাসগুলো হচ্ছে টাফেন গ্লাস লাগবে, তো ওই গ্লাস যেহেতু এখন আসেনি, মিডিলে ভোট পড়ে গেল আমাদের এই মুর্শিদাবাদে, যেহেতু 23 তারিখ ভোট গেছিল, তারপরে আবার কলকাতার ভোট 29 তারিখ গেল। তো এই কারণে কলকাতা থেকে যেহেতু আসবে এই অবধি, আমাদের বহরমপুর অবধি, তো সেই জন্য আসেনি, সময় লেগে গেছে অনেকটা। তো এরই মধ্যে একটা ঘটনা ঘটেছে। ঘটনাটা হচ্ছে চ্যানেলগুলোতেও যেটুকু কাটার ছিল দরকার প্রয়োজন মতন ওইটুকু কেটে তো উনি একটা জায়গায় দাঁড় করিয়ে রেখে দিয়ে গেছিলেন। তো বেশ ভালো কথা। খুব সম্ভবত হয়তো 2-3 দিনের মধ্যে হয়তো কিছু বাচ্চা বাচ্চা ছেলে পেলে, খুব বাচ্চাও আমি বলবো না, 3টে বাচ্চাকে আমাদের চোখে পড়েছিল। 3টে 3 সাইজের, বড় মেজো ছোট এরকম সাইজের ছিল। 3টে ছেলে হঠাৎই ঘোরাঘুরি করছিল। তো আমার যা যেহেতু বাইরে গেছিল দুবার, তো ওদেরকে জিজ্ঞাসা করেছে। আমাদের এই সাইডটা দিয়ে যেমন তোমরা দেখতে পাও রেল লাইনের ধার, মানে আমাদের বাড়িটাই কিন্তু শেষ বাড়ি। এরপরে কিন্তু পুরো খাদের মতন আছে, এখানে ড্রেনে জল নামে, পুরো খাদ গর্ত জল এরকম হয়ে আছে। আর আরেকটু আগে গিয়ে হচ্ছে রেল লাইন, মানে একটু ওই যে খাদটায় জল নামে সেটাও কিন্তু রেলেরই জায়গা। ঠিক আছে, ওটা কিন্তু অন্য কারোর এমনি জায়গা না, ওটা কিন্তু রেলেরই জায়গা। তো যাই হোক, ওখানে থেকে কেউ যাতায়াত করতে পারে না সচরাচর, মানে একটা গরুও যায় না, কুকুরও যায় না ওখান থেকে, এতটাই জল থাকে ওখানে। তো আমার যা বলেছে যে তোরা এখান থেকে কি করছিস, এখান থেকে তো কেউ যায় না। তো ওরা বলেছে ঘুড়ি ধরতে এসছি। তো আমরা না বিষয়টাকে নর্মালি নিয়েছিলাম।
তো ওরা যে এত ব্রেন খাটিয়ে আমাদের এই দিক থেকে গ্যারেজের এই দিক থেকে একটা গ্রিল আছে পেছন সাইড থেকে। তোমাদেরকে ওটা দেখানো হয়নি। কোনোদিন শেয়ার করব। কোনো না কোনো দিন। তো সেদিনকে আর আমার কোনো কিছু মাথায় নেওয়ার মতন ছিল না ফুটেজ। তার কারণ এমন একটা পরিস্থিতি ছিল যেখানে অনেক টাকা সত্যি কথা বলতে গেলে পরে লোকসান হয়ে গেছিল। এখন ওটা কোনো কাট পিস মানে কাটিং করা ছিল নাকি সেটাও আমরা বুঝতে পারছি না। মানে এই অ্যালুমিনিয়ামেরই কিছু পোরশন ওখানে কেটে কাটিং আ দাঁড় করিয়ে রাখা ছিল। তো ওরা কি করেছে ওই ছোট বাচ্চাটাকে সম্ভবত ঢুকিয়েছে। আর আমাদের তো জানলার সানসেট তল দিয়ে তো যাতায়াত করা যায়। ওই তল থেকে কিভাবে ওরা ওইগুলোকে বার করেছে। শেষের হয়তো ১ টা ২ টো বার করতে গিয়ে না গ্রিলের সঙ্গে গ্রিলের মানে লোহার সঙ্গে লোহার ঘর্ষণে যে আওয়াজটা হয়, সেম আওয়াজটা হওয়াতে আমার যা রান্নাঘর থেকে কেড়ে করে উঠেছে। তো কেড়ে করে ওঠাও সারা আর সঙ্গে আমাদের কিন্তু যাওয়াও সারা। তা গিয়ে দেখা গেল যে চুরি হয়েছে। তো এই ছিল গল্প, চুরি হওয়ার গল্প। তো তারপরে আমার হাসব্যান্ড আর ছেলে মিলে ওগুলোকে ছাদের উপর তুলেছে। কিছুটা তো ছাদের উপর তুলেছে লম্বাগুলো, আর কিছুটা যেগুলো কাটিং পিস ছিল আর কটা সেগুলোকে গ্যারেজের মধ্যে ঢুকিয়েছে। বাই এনি চান্স হয়তো দেখা গেল রাত্রেবেলায় নিয়ে গেল। কারণ মানুষের একবার নজর পড়লে বা লোভ হলে সেটা তো একটা থেকে যায় না? যাই হোক আমি কাজ সেরে নিচে এলাম। নিচে এসে ব্রেকফাস্ট করছি। শাশুড়ি মাকে খেতে দেব। তো এটা করলাম হচ্ছে আপ্পাম স্ট্যান্ডে করলাম। তোমরা অনেকেই চেনো এটা আপ্পাম স্ট্যান্ড বলে। বাট আমি কিন্তু আপ্পাম বানাইনি। আ আপ্পামের মতনই যেমন আমি এটা সাধারণত গোলা রুটি খাই। মানে আমার শাশুড়িমাকে করে দিই নরম হয়। তো সেটার মধ্যে সুজি, চালের গুঁড়ো, ময়দা, পেঁয়াজ কুচি, লবণ, লঙ্কা কুচি এইসব দিয়েই করেছিলাম। সমস্ত কাজ-বাজ সেরে নিয়েছি। সেরে নিয়ে দেখো আমার গতকালকে RCT হয়েছিল। তাই দাঁতে যন্ত্রণা। সেটুকুই তোমাদেরকে দেখালাম যে প্রচন্ড দাঁতে যন্ত্রণা করছে। আর এটা এখন কি দেখছো বলো তো? আমার উপর ঘরের জন্য নতুন একটা জিনিস এসেছে। সেটা হচ্ছে সোফা। তো এই সোফাটা কেমন লাগলো তোমাদের সেটা একটু অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানিও। দাঁতে যন্ত্রণা হোক বা যাই হোক, নতুন ঘরের জন্য জিনিস কিনতে গেলে পরে একটা আলাদাই অনুভূতি তৈরি হয়। আর এখানে আমার পাগল ছেলের বাবা দুজনে মিলে জিমিনির সঙ্গে কথা বলছে। টক করছে জিমিনির সঙ্গে। আর সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর আজকের ভিডিওটা বেশি দূর অবধি করিনি। এই সোফাটা আনার পরে আমি ক্লান্ত হয়ে গেছিলাম। প্রচন্ড শরীরটা টায়ার্ড লাগছিল। তার কারণ সকাল থেকে আজকে অনেক কিছু কাজ করেছি। এমন কোনো কাজ ছিল না যে করিনি। এই ঘরে লাইটটা জ্বালিনি। ডাইনিং এর আলোটাতেই আলো হচ্ছে। ফাইনালি আমাদের বাড়ির হেড অফ দ্য ডিপার্টমেন্ট মেম্বার এসে এখন সোফাটাকে ফিল নিচ্ছে। সোফাটাতে বসে সোফাটা কিরকম হয়েছে না হয়েছে এই ফিলটা নিচ্ছে। বলছে আবার বসতে নরম হয়ে যাবে। এটার লজিক আমিও বুঝতে পারলাম না কেন